প্রিয় বন্ধুরা, নতুন একটি পর্বে আপনাকে স্বাগত জানাই। আজই হলো আমাদের মেঘালয় ভ্রমণের শেষ পর্ব। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে বেশ ভালোই আছি। এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ক্রাংছড়ি ওয়াটারফলস। গাড়ি যতই এগিয়ে যাচ্ছে আমাদের ভ্রমণ শেষ হয়ে আসছে। বিষয়টা একদিকে যেমন খারাপ লাগছিল, অন্যদিকে বাড়ি ফেরার যে আকুল প্রতীক্ষা সেটা শেষ হতে চলেছে। ভ্রমণ করতে আমাদের সকলের ভালো লাগে, তাহলে যদি হয় সেটা আবার মেঘালয়, তাহলে তো কথাই নেই। প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই মেঘালয় শহরটি দেখে আমাদের সময় হয়েছে বাসায় ফেরার। প্রতিমধ্যে আমরা অসাধারণ একটি ফলস দেখতে চলেছি, যেটা দেখার পরেই আমরা ইমিগ্রেশন ক্রস করে বাসায় ফিরব। রাস্তার মেঘালয়ের দৃশ্য আমাকে মুগ্ধ করছে। বারবার যেন অবাক দৃষ্টিতে দেখছিলাম মেঘালয়ের সৌন্দর্য, আকাশ, গাছপালা, পাহাড় এবং সুন্দর রাস্তা। সব মিলিয়ে মেঘালয় যেন সৃষ্টিকর্তা অসীম সৃষ্টি। আপনাদের যদি কখনো মেঘালয় ভ্রমণের সুযোগ হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা ভ্রমণ করতে পারেন। আশা করছি আপনি হতাশ হবেন না। তাহলে চলুন আমরা আমাদের গন্তব্যের দিকে এক লাফে ছুটে যাই। রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা খুব দ্রুতই পৌঁছে যাই আমাদের গন্তব্যে। এখন আমাদের গোসলের সময় হয়ে এসছে। ভাই ব্রাদাররা সব সামনে যাচ্ছে, আমি তাদের পিছে পিছে যাচ্ছি। এখানে ফলের দোকান, নাস্তা, এগুলো কিন্তু জোস। তো এখানে একটা রাইডও আছে, আপনারা চাইলে রাইড করতে পারেন। জাস্ট look at this. যাইতে হবে প্রচুর। তো এখানে একটা রাইড আছে, এখান থেকে কেবল কার রাইড, তাইলে দিতে পারেন। আমি দেবো ভাবছি। ভাই দিবেন নাকি? না, সে কিন্তু এক্সট্রিম লেভেলের ভ্লগার, তার ক্যামেরা সেটআপ চলতেছে। আর ওরে রাস্তা মুখো দেখে হাঁটতে হবে, কেননা এটা খুব ডেঞ্জারাস। ছোট্ট একটি ভুল সারা জীবনের কান্না হইতে পারে। অনেক দূর রাস্তা হেঁটে আসলাম খুব সহজেই, কিন্তু যাওয়ার সময় যে কেমন লাগবে আমি তখন বলবো, কারণ এটা জেনারেলি খুব হার্ড হবে, তাই। তো সামনে দেখেন আবার খুব সুন্দর পাহাড় কেটে কেটে খুব সুন্দর করে দর্শনার্থীদের জন্য রাস্তা তৈরি করছে। এটা বেশ চমৎকার, কারণ দর্শনার্থীদের সুযোগ সুবিধা যত ভালো দেওয়া হবে, তত বেশি টুরিস্ট দেশে আসবে এবং দেশটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করবে। আর এই পুরো ওয়ালটায় পাথর দ্বারা তৈরি করা হচ্ছে,
আপনাদেরকে আমি দেখিয়েছি যে তাদের পাহাড়গুলো পাথরের স্তূপ যেন, সেখান থেকে সাইজ করে করে কেটে তারা এরকম ওয়াল এবং ঘরবাড়ি তৈরি করছে। এটা বেশ সুন্দর। আর এই যে এখানে কেবল কার রাইড আছে, এটাকে নিয়ে যাবে আপনাকে ওই ওখানে, ওখানে গিয়ে ওই যে সুন্দর ওয়াটারফল, ওয়াও, ইটস ইন্টারেস্টিং। এখানে না করলে তো আমার জীবন বৃথা, ব্লগ বৃথা, মানে মেঘালয় বৃথা। আমার জন্য সব থেকে আকর্ষণীয় বিষয় হলো জিপ লাইন অ্যাডভেঞ্চার, যেটা আমার লাইফে ফার্স্ট। মাঝখানে থাকলে তো হাঁটবেন করা জীবন নষ্ট একদম। ভাই কোথা থেকে এসেছে? আমরা সিলেট সিলেট। হ্যাঁ আপনারা আমরা বাংলাদেশ থেকে আসছি। আমার এক একজনের বাসা এক এক, ঢাকা, আমি যশোর। ও মাই গড হোয়াট এ কলিজা! এটা না করলে হবে না। তো আমাদের আপু এখন যাচ্ছে, উনি ব্যাঙ্গালোর থেকে। আর এটা বেশ সাহসিকতার একটা ব্যাপার, সবাই এটা করতে পারবে না। পড়ে যাবে না? এই ব্রো, রেডি? আচ্ছা আমি এই ফুটেজটা দিয়ে দেবো। ওকে। What a nice! জিপ লাইন অ্যাডভেঞ্চারটি আমার কাছে ছিল একটা স্বপ্ন, আজ সেটা পূরণ হতে চলেছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম যখন আমাকে প্রস্তুত করা হচ্ছে ওঠার জন্য। আর বলে রাখি, এই জিপ লাইন রাইড করার জন্য আমাকে চার্জ দিতে হয়েছিল 300 রুপি। তো 300 রুপির বিনিময়ে এই পাশ থেকে ওই পাশে চলে যেতে হবে, এখানে ফিরে আসার কোনো সুযোগ নেই। তো আমি এতটাই এক্সাইটেড এবং উৎফুল্ল ছিলাম যে আমি ভুলে গেছিলাম যে আমি এখন পাহাড়ের উপর থেকে জাম্প দিতে যাচ্ছি। বেজা দিনবা jump upward. Where are you from? I'm from Bangladesh. Bangladesh, yes. And it was amazing. Badar. From Badar. তো রাইডটা আসলে এটা যে কত মজার ছিল, এখানে না দেখলে বোঝা যাবে, মানে এখানে না উঠলে আপনি বুঝবেন না হাউ ইন্টারেস্টিং ইট ওয়াজ। সো অ্যান্ড দিস ওয়ে অ্যাকচুয়ালি এখান দিয়েই মূলত যেতে হবে আমাকে নিচে ওয়াটারফলে, এবং এই রাস্তাটা বেশ একটু কষ্ট আর কি। আর এখান থেকে গেলে সাবধানে যাইতে হবে, অফকোর্স। অ্যান্ড উই আর ভেরি ক্লোজ টু দিস ফলস, so I am very careful right now. Here you can see the people are riding the boat, and please look at this view, how incredible it is. And this is the, I think, only the safe way to go there. And if you want to swim, then you need to pass away and then you need to go on there, and we just need to go. কিছু করার নাই, আমার এখন এই রাস্তা দিয়েই পার হতে হবে। Shit. So
আমি কিন্তু আমার জুতা অলমোস্ট ভিজে গেছে, তারপরেও আস্তে আস্তে পার হইতে হবে। জুতা কিন্তু ভিজে যাচ্ছে। আর জাস্ট লুক অ্যাট দিস ভিউ। এই রাস্তাটা আমার জন্য একটু খারাপই হয়েছে, কেননা আমি জুতা পরে এসেছি, তো আমার জুতাটা ভিজে গেছে। আর চাইলে এই দিক দিয়েও আসা যেত, কিন্তু এই জায়গাটা ততটা ভালো না। আমার মনে হয়েছিল যে পিছলে যদি পড়ে যাই, তো এই জন্য আমি ওই দিক দিয়ে আসছিলাম। মোটামুটি আইসা বেশ ভালোই লাগছিল। আর ওই যে ওই জায়গার দিয়েই মূলত আমরা সেই কেবল রাইডটা দিয়েছিলাম। ওই উপরে ওরা দাঁড়িয়ে আছে কেবল রাইড দেওয়ার জন্য। আর দিস ওয়ে অ্যাকচুয়ালি দ্য এক্সিট পয়েন্ট। ওয়াটারফল যদি আপনার ভালো লাগে, আপনি যদি গোসল করতে চান, তাহলে এই জায়গায় যেতে পারেন। আমি এখন নিচেই যাব, ভাইরা আছে ওখানে গোসল করতেছে যারা। আমি গোসল কিনবো কিনা এখনও আমি শিওর না, বাট আমি নিচে যাব, যে একটু কাছ থেকে দেখতে চাই। এখানে গোসল করতে হলে আপনাকে 100 রুপিয়া দিতে হবে। আমি যেহেতু গোসল করছে না, আমি এমনি নামছি, তাই আমার কাছে টাকা পয়সা নিল না। আর এটা ফ্রি, দেখতে চাইলে ফ্রি, আর গোসল করতে চাইলে 100। এই জায়গাটি সকলের পছন্দের শীর্ষে থাকার অন্যতম একটি কারণ হলো এখানকার স্বচ্ছ পানি এবং সুইমিংয়ের সুযোগ। পরিষ্কার এবং স্বচ্ছ পানিতে গোসল করতে কার না ভালো লাগে। এখানকার দর্শনার্থী এর ব্যতিক্রম ছিল না, কিন্তু আমার চিন্তা ছিল একটু ভিন্ন। এখানে কোনো মাছ পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য আমি আমার ক্যামেরাটাকে পানির নিচে নিয়ে যাই এবং খুঁজতে থাকি কোথাও কোনো মাছ বা জলজ প্রাণী ধরা পড়ে কিনা। কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই আমি এক ঝাঁক মাছের দেখা পেয়েছিলাম, যেটা দেখে আমি বেশ খুশি হয়েছিলাম। তো আমরা ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন।